নমস্কার বন্ধুরা, দিশা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো রুই মাছের কালিয়া। তো চলুন দেখা যাক কি কি লাগবে। প্রথমে আমি নিয়েছি রুই মাছ 5 পিস, নিয়েছি পেঁয়াজ কুচোনো, নিয়েছি সামান্য পরিমাণে চিনি, পেঁয়াজ বাটা, নুন, রসুন বাটা, আদা বাটা, টমেটো পিউরি। এখানে আমি টমেটোর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে ফোড়নের জন্য লাগছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন, আর তার সাথে অবশ্যই লাগবে সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করলাম। গ্যাস অন করে আমি কড়াইয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি গরম করব। এখানে তেল আমার গরম হয়ে এসেছে, খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এখানে আমি নুন হলুদ মাখানো মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। নুন হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি ফোড়নের মধ্যে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব এতে পেঁয়াজ কুচোনো। আমি কুচোনো পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটা গোল্ডেন ফ্লেভার এলে ভেজে নেবো সেইভাবে। এখানে আমি খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, যাতে করে পেঁয়াজের এই গোল্ডেন কালারটা আরও ভালোভাবে ফুটে ওঠে। তো আমার পেঁয়াজের কালারটা গোল্ডেন এসে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ বাটা। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এখানে দিলাম। আর দেব টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটা একসাথে আমি কষিয়ে নেব। এখানে আমার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ। এই আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমার আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দেব হাফ চামচ নুন। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমি নেড়ে চেড়ে নিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পর আমি এই মশলার মধ্যে গরম জল অ্যাড করলাম। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এই ঢাকনা খুলে আমি এই সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে।
সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনা বন্ধ করে দেব 4 মিনিটের জন্য। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে দিলাম। এখানে আমার মাছগুলো মশলার সাথে ফুটে উঠেছে। এবার আমি এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর দেব ধনেপাতা কুচনো। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। তো চলুন সার্ভ করে দেখা যাক। তো আমি এখানে সার্ভ করে নিলাম রুই মাছের কালিয়া। কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে বেল আইকনটা অবশ্যই টিপবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।